আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, কেউ সৌদি আরব, কেউ দুবাই, কেউ মালয়েশিয়া, কেউ ইউরোপ থেকে অথবা বাংলাদেশ থেকে, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম ভাই। অনেক দিন পরে প্রবাসীদের অধিকার সম্পর্কে কিছু বলার জন্য আসলাম। কারণ প্রবাসীদের অধিকার নিয়ে প্রবাসীরা নিজেরাই সচেতন নয়, কেউ প্রবাসীদের বিষয়গুলো নিয়ে তেমন কাজ করতে চায় না। কারণ প্রবাসীরা এই বিষয়টিতে খুবই গুরুত্ব সহকারে দেখে না, খুবই অনীহা করে থাকে। যে বিষয়টি গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন, ডক্টর ইউনূস সরকার আসার পরে আমরা কিন্তু আশায় বুক বেঁধেছিলাম যে ডক্টর ইউনূস সরকার প্রবাসীদের অনেকগুলো দাবি পূরণ করবেন এবং প্রবাসীদের যে স্বপ্ন, প্রধান যে স্বপ্ন সেটা হলো পেনশন, সেটা পূরণ করবেন। কিন্তু দুঃখের বিষয়, ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের পরিস্থিতি এতটা জটিল হয়ে গেছিল, চারদিক থেকে এতটাই তাকে আনসাপোর্ট করা হয়েছে যে তিনি সরকার হিসেবে যথেষ্ট সফল হতে পারেননি। যার কারণে প্রবাসীদের ক্ষেত্রেও কিন্তু তিনি যথেষ্ট পরিমাণ কাজ করতে পারেননি, বলা যায় মোটামুটি ব্যর্থ। 12ই ফেব্রুয়ারি পরে বাংলাদেশের নতুন সরকার আসতে চলেছে, সেটা হোক বিএনপি অথবা জামাত। তো যে সরকারই হোক, আমি রাজনৈতিকভাবে কোনো বক্তব্য দিচ্ছি না, এখানে বিএনপির ভাইদেরকে অনুরোধ করব এবং জামাতের যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা দলের মতামত ভুলে প্রবাসীদের অধিকার বিষয়ে ঐক্যমত হন। ভাই, আপনি বিএনপিতে ভোট দেন, কোনো সমস্যা নাই, আপনি জামাত ইসলামকে ভোট দেন, কোনো সমস্যা নেই, সেটাও এখানে বিষয় না। বিষয় হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রবাসীদের অধিকার আদায়ের ক্ষেত্রে। এখানে কোনো দলাদলি চলবে না। আমরা আগামী সংসদ নির্বাচনের পর নতুন সরকার পেতে যাচ্ছি। এই সরকার থেকে আমরা কি চাচ্ছি, কি আশা করতে পারি, এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আমরা কিভাবে আদায় করব। অবশ্যই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন। আসলে আমরা যদি সবার মাঝে এই ভিডিওগুলো ছড়িয়ে দেই তাহলে উপকার হবে কি, এটা মনে করেন যে সবার কাছে পৌঁছে যাবে এবং এটা একটা আন্দোলনের মতো হবে। আন্দোলন আমাদের করতেই হবে। দেখেন, কেন করতে হবে, দেখেন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এখানে রাজনৈতিকভাবে কিন্তু বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, কেউ প্রবাসীদেরকে নিয়ে তেমন কিছু প্রতিশ্রুতি দেয়নি, তেমন কোনো চিন্তা ভাবনাও দেখায়নি। দেখেন, প্রথমে জামাত ইসলামের কথা বলি। জামাত ইসলাম কিন্তু প্রবাসীদের বিষয়ে তেমন কোনো কথা বলেনি। প্রবাসীদের পেনশন দেবেন, নাকি ভিসা দুর্নীতি দূর করবেন, নাকি প্রবাসীদের প্লেন ভাড়া কমাবেন, নাকি কি করবেন, একটা প্রতিশ্রুতি, একটা ভাষণ অথবা একটা অনলাইন ভাষণে পর্যন্ত এই কথাগুলো কিন্তু বলেননি। খুবই দুঃখজনক। জামাত ইসলামের মতো একটি দল, যারা প্রবাসীরা, অধিকাংশ প্রবাসীরাই জামাত ইসলামের উপর আস্থা রাখতেছেন, জামাত ইসলাম প্রবাসীদের জন্য ভালো কিছু করবেন, সেই জামাত ইসলাম দুঃখজনকভাবে হলো সত্যি প্রবাসীদের বিষয়গুলো নিয়ে কোনো প্রকার প্রতিশ্রুতি, কোনো প্রকার বক্তব্য কিচ্ছু দিচ্ছে না। এমনকি বর্তমান এনসিপি জামাতি ইসলামের যোগ দেওয়ার পর থেকে আরও জামাত ইসলামের প্রতি মানুষের অবহেলা বেড়ে গেছে, বা জামাত ইসলামের প্রতি মানুষের অনীহা কিন্তু অনেকটা চলে আসছে। কেন নয়, কারণ এনসিপিও প্রবাসীদেরকে অন করেন না, প্রবাসীদের বিষয়গুলো নিয়ে তারা খুবই অনীহাপূর্ণ কথা বলে থাকেন। এখন পর্যন্ত এটা দুঃখজনক যে এনসিপি বা জামাত কেউ আমাদের বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিল না। 2 নম্বরে দেখেন বিএনপি তারেক জিয়া নানান প্ল্যান দিচ্ছে, বাংলাদেশে পরিবার ভিত্তিক ফ্যামিলি কার্ড দেবেন, এমনকি কৃষি কার্ড থেকে শুরু করে হেলথ কার্ড, অনেক কার্ডের আলোচনা করতেছেন। কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু বলেননি যে প্রবাসীদেরকে রেমিটেন্স কার্ড দেওয়া হবে, প্রবাসীদের জন্য ভিসার দুর্নীতি দূর করা হবে, প্রবাসীদের জন্য পেনশন ভাতা চালু করা হবে। এই বিষয়গুলো কিন্তু কেউ বলেননি। খুবই দুঃখজনক হলেও সত্যি, প্রবাসীরা সব সময় অবহেলার কারণ। ডক্টর ইউনূস সরকার আসার পরে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে উনি অনেক প্রশংসা করেছিলেন যে প্রবাসী বাংলাদেশকে টিকিয়ে রাখেন, প্রবাসীদের যে কাজ করে সেটাতে স্বীকৃতি তারা দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, প্রবাসীদের জন্য তিনি কি করলেন? তিনি কিন্তু তেমন কিছুই করতে পারলেন না। আসিফ নজরুলকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনিও তেমন কিছু করতে পারেননি। আমরা আসলে এখন ডক্টর ইউনূস সরকারের পর্ব যেহেতু শেষ হয়ে আসতেছে, যার কারণে এই বিষয়টি নিয়ে আমরা আর কথা বলতে চাচ্ছি না। আমরা এখন দাবি করব আগামী সংসদ নির্বাচনে যারা সরকার হবে তাদের কাছে 1 নম্বরে আমাদের একটি দাবি থাকবে, সেটা হলো পেনশন। মাসিক ভাতা হিসেবে আমাদের পেনশন দিতেই হবে। এই পেনশন দাবিটি নিয়ে কোনো প্রকার ছাড় হবে না, কোনো প্রকার স্যাক্রিফাইস হবে না। প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা
বিএনপি করেন, জামাত ইসলাম করেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই দাবির ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ হন। সামনে জাতীয় সংসদ নির্বাচনের পরে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, আমরা উঠে পড়ে লাগবো তাদের থেকে এই আমাদের পেনশন দাবিটি আদায় করার জন্য। কারণ এই দাবিটি আমাদের আদায় করতেই হবে, করতেই হবে। এখানে কোনো স্যাক্রিফাইস করা যাবে না ভাইরা, কারণ এটা আমাদের ভবিষ্যৎ। দেখেন প্রবাসে যারা অবস্থান করতেছেন কত কষ্ট করেন আপনারা, দিন রাত পরিশ্রম করেন, কষ্ট করেন। আপনারা যখন প্রবাস থেকে চলে যান, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর প্রবাস জীবন শেষ করে চলে যান, গিয়ে আপনারা যদি সরকার থেকে কিছু একটা সুযোগ সুবিধা না পান, তাহলে সারা জীবন যে দেশের জন্য করলেন কি লাভ বলেন? আপনারা একটা বিষয় চিন্তা করেন। অনেকেই বলতে পারেন যে ভাই দেশের জন্য নিঃস্বার্থভাবে করেছি। এই দুনিয়ায় নিঃস্বার্থভাবে কে কার জন্য করে ভাই? এটা তো মুখের বুলি শুধু যে নিঃস্বার্থভাবে কাজ করে। নিঃস্বার্থভাবেই কাজ করি, আমরা দেশের জন্য নিঃস্বার্থভাবেই করব। তবে দেশেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? যে এমন নাগরিক, যে নাগরিকগুলো দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, সেই নাগরিকগুলোকে সুযোগ সুবিধা, সেই নাগরিকগুলোকে নিরাপত্তা, সেই নাগরিকগুলোকে যেন হেনস্থা না হয়, সেই বিষয়টি সুযোগ সুবিধা দেওয়া। কি ভাই, এটা কি দেশের দায়িত্ব নয়? অবশ্যই দেশের দায়িত্ব। তাই আমাদের এখন ঐক্যবদ্ধ থাকা উচিত। আমরা বিএনপি, জামাত বা এই যে কাদা ছুড়াছুরির রাজনীতি, এখানে যুক্ত হয়ে আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলবো না এবং একে অপরের বিরুদ্ধে আমরা লেগে থাকবো না। আমরা প্রবাসীরা যারা দেশের বাইরে থাকি, আমরা সবাই একটি পরিবার। দেখেন আমরা দেশে আমাদের নিজ নিজ পরিবার রেখে আসছি। এখানে যে ভাইটি আমার সাথে থাকেন, যে ভাইটি আমার কর্মক্ষেত্রে সহযোগিতা করেন, সেই আমার পরিবার। প্রত্যেকটা প্রবাসী অপর প্রবাসীর পরিবার। সে যে দলই করুক না কেন, এখানে কোনো প্রকার দলীয় কোন্দলে আমরা নিজেকে জড়াবো না। আমাদের কথা হচ্ছে দলীয় ভালোবাসার চাইতে আমরা প্রবাসী ভাই ভাই, প্রবাসী ভাই বোন, প্রবাসী আমরা পরিবার, এটাই আমাদের গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এই বিষয়টি গুরুত্ব দিন। দেখেন এই বিষয়টি যদি গুরুত্ব না দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর দেখা যাবে আমাদের বিষয়গুলো অবহেলিত থেকে গেছে। এই যে প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করলো একের পর এক, তারেক যে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমরা গিয়ে প্রাইমারি শিক্ষকদের নিয়ে কাজ করব। তার মানে যদি বিএনপি সরকার আসে, দেখবেন যে সরকার গঠন করার 1 থেকে 6 মাসের ভিতরই প্রাইমারি শিক্ষকদের একটা দাবি মেনে নেওয়া হবে, একটা ভালো কিছু করা হবে। তো আমরা যদি আন্দোলন করি, আমরা যদি দাবি করি, আমরা যদি তারেক জিয়ার কাছে যদি এটা যদি পেস্ট করি, আমরা যদি জামাতের আমিরের কাছে যদি এটা যদি অনুরোধ জানাই, অবশ্যই তিনি হয়তো আমাদের দাবি মেনে নেবেন। তবে আমাদের দাবি মানতে হলে অবশ্যই আমরা সবাই মিলে চাইতে হবে। আমি একা বক্তব্য দিলে তো হবে না ভাই, আমরা সবাই মিলে যে জিনিসটা চাইবো সেটাই তো আমাদের দেবে, তাই না? কারণ এটা তো আমার একা ব্যক্তিগত জিনিস নয়। তো প্রত্যেকটা প্রবাসীর উচিত এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া। আমাদের পেনশন দাবিটি অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে দলই আসুক, আমরা শপথ করি যে আমরা ঐক্যবদ্ধভাবে এই দাবিগুলো পূরণ করতে কাজ করব। এই দাবিতে কারা কারা একমত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং ভিডিওটি সকল প্রবাসী ভাই ও বোনদের মাঝে ছড়িয়ে দিন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।